নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছ দিয়ে সর্ষে বাটা। এখানে কয়েক টুকরো বোয়াল মাছ আছে, আমি সাথে নিয়ে নিয়েছি কালো সর্ষে, আপনারা ইচ্ছা করলে হলুদটাও নিতে পারেন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন আমি একটা মিক্সিতে এখানে একটু সর্ষে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটা ছোট দিয়ে দিলাম, আদা 2 ইঞ্চি মতন, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কা। এখন আমি কিছুটা পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে রেডি হওয়ার পরে একটা পাত্রে 4-5 চামচ সর্ষের পেস্টটা নিয়ে নিলাম আমি। এখন তার মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, অল্প কাঁচা লঙ্কা আর কাঁচা তেল মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এখন আমি দিচ্ছি অল্প লবণ, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। 2-3টে কাঁচা লঙ্কা, আর এখন অল্প কাঁচা তেল এর মধ্যে দিয়ে আমি সর্ষেটাকে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষেটাকে মেখে আমি সব কিছু দিয়ে এর মধ্যে এখন মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে আমি সর্ষেটা দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেব। এরকমভাবে আমি 10 মিনিট মাছটাকে মাখিয়ে রাখবো। 10 মিনিট পরে এখন আমি আমার রান্নাটা শুরু করতে যাচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব স্বাদের হয়। তেলটা গরম হওয়ার পরে এখন আমি এক এক করে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। আপনারা আস্তে আস্তে করে মাছের টুকরোগুলো তেলে দেবেন যাতে ভেঙে না যায়। আর বাকি মাখা শস্যগুলোও আস্তে আস্তে করে দিয়ে দেবেন তেলের মধ্যে। ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। এখন এভাবেই একটু সময় মাছটাকে হতে দেব আমি। এখন আস্তে আস্তে মাছের এই পিসটাকে উল্টে দিব। খুব আস্তে উল্টাতে হবে মাছটা যাতে ভেঙে না যায়। মাছটা উল্টানোর পরে এখন আমি আঁচটাকে মিডিয়ামভাবে রাখব। কিছুক্ষণ এরকমভাবে রাখার পরে আমি অল্প কিছু সময়ের জন্য মাছটাকে আমি একটা ঢাকনা দিয়ে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন দেখছি মাছটা আমার হয়েছে কিনা। আমার মনে হচ্ছে যে মাছটা আমার হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, খেতে খুব ভালো হয়। আপনাদেরও মনে হয় খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।